আমি খাবারটা ফ্রিজের খাবার আমি বাড়িতে খাই, আমাকে দেয় না। কারণ রাতের খাদ্য সকালে কিন্তু বাসি হয়। রাতে মধু দিয়ে খাসি বানাও, সকালে কিন্তু বাসি হচ্ছে হিড়িকে পাবলিক। এই এই রাজু এই পাবলিক গুলোই খাচ্ছে। আমি পরিষ্কার কথা বলছি, যারা কাঁকড়া হয় কাঁকড়া তাছাড়া কাজে কাঁকড়া দেখে হান্ডির মধ্যে অনেক মাত্রা থাকবে, একশো উঠতে গেলে আরো ঘুরিয়ে দেবে। বস আমাকে ধরা ইম্পর্টেন্ট, আমি কাঁকড়া, বাট আমাকে ধরা ইম্পর্টেন্ট। আরে অরুণদা কত টাকা পরোটা নিবে তুমি? এখন নিজের দোকানে মেপে নেয় কখনো। তাও আইডিয়া। কোথায় যাচ্ছ আজকে? ফোন পে কোন স্বপ্ন দেখেছো নাকি রাজুদার পরোটার মতো? না, শব্দ স্বপ্ন শুনতে পাচ্ছেন তাদের তাহলে সবাইকে স্বপ্ন আমন্ত্রণ দেখি। জানাচ্ছি অনুগ্রহ করে খাওয়ার ইচ্ছে হলো খেতে গেলে প্রচার লক্ষ্য খাবো করে না, এগিয়ে আসুন। দেখবো। প্রচুর টাকা ব্যয় করে ছেলে খেয়ে এখন অনেক তবুও একটু ভালো হননি উঠছে। এবং মনে করছে উঠছে আপনার পেটের তা রোগের ওরা দেখতে যাচ্ছ? কোনো চিকিৎসা নেই, তাদের অবশ্যই বলবো তা চলো বন্ধুরা, তার ওরা দেখতে আমরা যাচ্ছি, চলো দেখা যাক কিভাবে উঠছে। একদম বিন্দাস, খুব ভালো আছে। প্রেশার আছে, বাট প্রেশারটা আমার শরীরের দিকে না, কাজের দিকে প্রেশারটা আছে। বাট ভালো আছে। তো দেখো মোটামুটি একটু ভালোই ভিড় আছে। এইটি এখন মানুষ আমি তোমাকে ভিডিও করছি, এগুলো তো মানুষ যেমন ভালো তো লাগেই। মধু যেখানে সেখানে তো মৌমাছি আছে। মধু আমার কাছে আছে বলেই মৌমাছি গুলো আছে। মধু তো অবশ্যই তার মানে তুমি বলতে চাচ্ছো মধু একদম। আমি মধু হয়ে গেছি, কারণ মধু যেখানে মৌমাছি তো সেখানে আছে। মধু বলে কি মৌমাছিরা ঘোরাঘুরি করে নাকি? অবশ্যই করে, এখানে ঠিক আছে? মৌমাছি আছে। একসাথে। আমি পরিষ্কার কথা বলছি, যারা কাঁকড়া হয় কাঁকড়া তাছাড়া কাজে কাঁকড়া দেখে হান্ডির মধ্যে অনেক মাত্রা থাকবে, একশো উঠতে গেলে আরো ঘুরিয়ে দেবে। বস আমাকে ধরা ইম্পর্টেন্ট, আমি কাঁকড়া, বাট আমাকে ধরা ইম্পর্টেন্ট। কারণ আমার কাছে আসতে গেলে তপস্যা করতে হবে, যোগ যোগ, তারপরে চিন্তা ভাবনা। এটা আমি অঙ্ক আমার আসেনি। বলুন দিদি ভাই, আগে কত ছিল? আগে 400 কোটি মানে মোটামুটি বলতাম, আর ছিল ডিম একটা সিদ্ধ। এখন সেটা জানি না আপ কি ডাউন। কিন্তু তোমার যে বলছো তুমি এখন তো আপ হওয়ার কথা, 500 কোটি হওয়ার কথা। আমি বলতে পারি না। কারণ আমার কাছে সেই হিসাব আছে। কবে আসবে হিসাব? এটা হিসাবটা ব্লগাররাই যায়। 400 কোটির হিসাবটা কে দিয়েছিল? দিন দাও ব্লগার 67 কোটি তার ভিউজ ছিল। 67 একজন ব্লগার, কত ছিল? কত কোটি? 67 কোটি ভিউজ আছে তোমার ভিডিও? আমার ভিডিও। আপনার ভিডিওতে 67 কোটি ভিউ। সে গাড়ি কিনছে তো, ফোন পে পরোটা, এটাই। চল, কার ভিডিও? আমি নাম বলবো, দেখি লাল লাল লাল। আমার কাছাকাছি সবসময় ভালো করে আচ্ছা অরুণদা, তোমাকে নিয়ে আমরা কাঁচরাপাড়া যাবো চা খেতে, যাবে? 200। অরুণদা, তোমাকে নিয়ে কাঁচরাপাড়া যাবো চা খেতে, যাবে? আমি কারোর কাছে যাই না, সব আমার কাছে। আমি নিয়ে যাবো তোমাকে কাঁচরাপাড়া পাড়া কোথায়? চা খেতে যাবো, বিশ্বের 1 নাম্বার চা খেতে যাবো। গ্রাজুয়েট দাদা। বলছা ছাগলের জিনিসটা খায় না, ছাগলের কাঁচরাপাড়ার ছাগল আর কাঁচপাড়ার মোষ, দুজন মিলে আমার নামে কথা বলছে। তো এটা বেকার, এটা কাঁকড়ার ব্যাপার। কাঁকড়ার মতো সে এরকম ভাবে এ করবে আর এরও করবে। আমাকে ধরা মোটা চাঁদপাড়া আর কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার ছাগলকে জানালাম আর চাঁদপাড়ার মোষকে জানালাম। আমাকে ধরা আরো মোড়ে তপস্যা নাও, মোড়ে চলো বাড়ি। আমার কথা হচ্ছে
আনুদা, রাজু রাজু খাওয়াবো তোমাকে আমি। আমি ফ্রিজের মাল খাই না, রাতের খাসি সকালে বাসি আমি দেব। আর রাতের ভাত সকালে পান্তা ভাত এটি গ্যারেন্টি আছে, কারণ এগুলো অনেক জানে সবাই। তারা যারা ওই রাজুদার ব্যাপারটা নিয়ে বলতো, রাজু কিন্তু ভালো ছিল। রাজুর ব্যবহার সবকিছু আমার কাছে ভালো লাগে। কারণ যত ভাইরাল হচ্ছে পিছিয়ে যাচ্ছে টাইম। বিকাল 4টে থেকে পরোটা তৈরি হয়, সেই পরোটা আগামী কাল মানে সেটা সকাল থেকে খাওয়া হয়। রাতের খাসি সকালে বাসি, রাতের মধু দিয়ে খাসি করো সকালে কিছু বাসি। আর রাতের ভাত যদি সকালে কিন্তু পান্তা ভাত। ও পঞ্চাশ। এখন ও কি আগে পর্যন্ত এখন বিকাল 4টে থেকে পরোটা, কারণ ভাইরাল মাল একটু চাহিদা নেই, মাল আরো বেশি আছে। আমি মাত্র কথা বলি বলে অনেকে পছন্দ করে। যারা খেয়ে খেয়ে ভাইরাল হয়ে গেছে পরে পস্তাচ্ছে, কিন্তু আজও পারবে যখন খেয়ে দৌড়ে টেনে উঠে যাচ্ছে, এর থেকে নেমে যাবে। রানিং কাস্টমার তো। আচ্ছা একজন আছে সে পরোটাকে মাল বলছে, আবার কি বড় মাল হয়? যা মাল শেষ হয়ে গেছে আর হবে না। আবার কি মাল হয়? আবার খাবার মাল খেতে আজকে আমার মাল শেষ হয়ে গেছে, আজকে নেই, মাল নেই। তুমি কি বলবে? সেটা না, অর্ডার করে না, আমি নাম বলছি না কিন্তু। মাল ব্যাপার ওষুধ আমার কথা আপনার একটা ফাইনাল ডায়লগ বলেন। पत्ता हिलता नहीं, हवा उसे हिलाता है, आप किसी को भुलाता नहीं। एक में मारते मारते एक टाइम देता কত হলো? কত করে দাও? ওকে। আচ্ছা শুনতে পাচ্ছি তোমার দোকানের বড়টার নাম চেঞ্জ হবে। ডিজিটাল বড়টা হবে এই কারণেই, কারণ আমি বলতে বড়টা পূরণ করতে পারবো। DM করাতে কবে হবে নাম চেঞ্জ? নাম আমি বলতে চাচ্ছি না, বলতে আর আপনি নামটা চেঞ্জ করছেন কেন? DM হয় দাদা সিএম এর ফুল ফর্মটা একটু যদি বলেন। বুঝলাম না। ডেট আর মানে ট্রেডমার্ক ট্রেডমার্ক তো করতে গেলে লাইসেন্স করতে হয়। হ্যাঁ বলো। ভয়েসটা দাঁড়াও। আমাকে কালকে ভিডিও করে পাঠাতে বললো। আচ্ছা শোনা যাচ্ছে না, তুমি বলে দাও কি হয়েছে বলো। আচ্ছা দাদা একটু এদিকে দেখো। আনন্দ উৎসব নাই, আনন্দ উৎসব মেদিনীপুরে। মেদিনীপুরে তো ভাইরাল হবে, তত গেট আপ চেঞ্জ করবে, তো কমন ব্যাপার। বলছে একজন বলছে রাজকুমার লাগছে। যত গেট আপ চেঞ্জ মানে যত ভাইরাল হবে গেট আপ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবো। আচ্ছা তোমার আমরা ভিডিওতে দেখেছি যে দুষ্টু কোকিলের সঙ্গে নাচ করেছো,
আর দুষ্টু কপিল একটা মানে বন্দুক নিয়ে তোমাকে গুলি করছে, যে বলছে অন্য কোনো দুষ্টু কপিলকে কপিলের দিকে তাকালে মেরে দেবে। এটি গ্যারেন্টি আছে, কারণ ওগুলো সব অভিনয়। অভিনয় হলেই অভিনয় আপনারা please এটা নিয়ে কথাবার্তা বলবেন না। কারণ অভিনয় স্ক্রিপ্টেড ভিডিও, আমার পিছনে এখনো 17টা দুষ্টু কপিলের দাদা আপনি একটা কপিল শোনান, একটা গান হয়ে যাক, ছোট্ট করে এক লাইন, একটা গান হবে করা না, গান দোকানের করে সামনে দাদা। এটা হয়। দোকানের সামনে এটা হবে না, দোকানের সামনে খাবার সময় দাদার কি কোনো জায়গায় মিটিং আছে নাকি? উপস্থিত হয়েছো, যারা শত্রু আছে তারা এরকম হিলছে, কারণ আগামী দিনে আমি 27 তারিখ আমাকে কোনো মেদিনীপুর থেকে গাড়ি আসছে কোনো মেলা সব মানে উদ্ঘাটন করার জন্য। মেদিনীপুর থেকে গাড়ি আসবে, আবার নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। 27 সন্ধ্যা 6টায় লাইভ টেলিকাস্ট। ফোনে চলে না লাইভ টেলিকাস্ট আমি সেটা চ্যানেল বলে দেবো, বলে দেবো। দেখতে পাবো। আর তাহলে একটাই কথা বলবো, আমি খাবারটা ফ্রিজের খাবার আমি বাড়িতে খাই, আমাকে দেয় না, কারণ রাতের খাদ্য সকালে কিন্তু বাসি হয়। রাতে মধু দিয়ে খাসি বানাও, সকালে কিন্তু বাসি। রাতের ভাত সকালে পাঁচটা ভাত, এটা সবাই জানে। আর ভাতটা রাতে করতে জল কেটে যায়, জল না দিতে। সকালে খেতে দেবে, জল কেটে যাবে, ভুলে যাবে ভাতটা হয়। তো এইটা যারা করে বিজনেস করে তাকে আমি থ্যাংক জানাচ্ছি। বিজনেসটাকে নয়, ব্যবসাটা মানুষের ক্ষতি করে। যত ভাইরাল করেছে, যত ভাইরাল হয়ে যাচ্ছে, আরো টাইমিং আগে বলতে 3টের সময় পরোটা বাজছে, এখন বাজছে বিকাল 3টে। মানে ভোর 3টে হয়ে গেছে, বিকাল 3টে, কারণ এত পরোটা তার চাহিদা আছে। তার জন্য বিকালের পরোটা খেতে হচ্ছে মানুষ। সেই জন্য মানুষগুলোর শরীরের এফেক্টেড এর জন্য, মানে মানুষগুলো অসুস্থ হতেও পারে, তাদের জন্য ভালো থাকার জন্য আমি ওই পরোটাকে রাতের খাসি সকালে বাসি, রাতের ভাত সকালে পাতলা ভাত খেতে মানা করছি। ভাইরাল যত হয়ে গেছে তত কিন্তু আপনাদের ক্ষতি করছে। এখন তো লোক লাইন ধরে খাচ্ছে। কারণ এরা হচ্ছে হিড়িকে পাবলিক, এই পাবলিক গুলোই খাচ্ছে। এরা জানে না কোথা থেকে কি খাওয়াচ্ছে। Right? এটা রাতে যে তৈরি হচ্ছে সেটা খাওয়াচ্ছে। এটা ছবি দেখেছি আমি, রাজীব ভাই বলবেন, ছবি দেখেছি আমি, ওর ডেকাস ট্রেনে দৌড়াবো, ছবি দেখেছি ফোনপের কাছে দৌড়াবো, বাট এটা ছবি দেখাল কি হলো, ভাঁড় ভেজে যায় শরীর, ভাইরাল হয়েছে, এইসব লোকদের আমি অ্যাকসেপ্ট করি না। আর যারা এই কথার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করে, সেই সমস্ত কাকড়াকে আমি বাস্তব কথা বলছি, বাস্তব মানুষ। অরুণ দা এরকম পরোটা প্রতিদিনই বেলো নাকি আজকে? যখন লোক থাকে না তখন আমাকে পরোটা করতে হয়। যখন লোক থাকে না তখন পরোটা বেলা হয়। যে দোকানের মালিক কাজ জানে না সে দোকান দেখে না। মালিককে এটা ঠিকই, মালিককে কাজ জানতেই হবে। এটা সানফ্লাওয়ার অয়েলে ভাজা হয় না? বেস্ট চয়েস, বেস্ট চয়েস। সত্যি বন্ধুরা, এ উঠছে, এ সবার এত বদনাম করছে, আর এর কাছে আমরা একটু খেতেও গেছিলাম, কিন্তু এর হাইজিন মেনটেন আর এর খাওয়া দেখে আমরা আর আমাদেরকে খেতে ইচ্ছা করে না। এর খাওয়াটাই দেখিয়ে দিলাম, তার জন্য আমরা আর কিছু খেলাম না। এর পরোটা রিভিউ এ নিজেই দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরোটাই খাই, মাঝে মধ্যে পরোটা না পেলে রুটি খাই। রুটি খাও।